আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাইতেছি টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে এলেঙ্গা। আর এলেঙ্গা যাওয়ার পথে দেখাবো যে কোন কোন পাম্পে কীরকম সিরিয়াল, আসলে সেইগুলা দেখানোর জন্যই আজকে এই ভিডিওটি করা। আর আমার সাথে আছে আমার এক বড় ভাই আশরাফুল ভাই। সে আর আমি যাইতেছি, সে আগে আগে যাইতেছে, আমি পিছন পিছন যাইতেছি। আমি দেখাবো ফার্স্টে আমাদের সেই বিক্রমাডি পাম্পের কি অবস্থা এবং কি রসুলপুর পাম্পের কি অবস্থা। তো আপনারা সাথেই থাকেন, তাহলেই দেখতে পারবেন। আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল তেল পাওয়া যাচ্ছে না। একটা বাইকের যদি তেল উঠাইতে যাইতে হয় মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সিরিয়ালে থাকতে হয়, তারপরেও তেল পাওয়া যাবে কিনা সেটা কোনো নিশ্চয়তা নাই। যাই হোক, বাইক চালাইতে গেলে তো তেল নিতেই হবে, তেল ছাড়া তো আর বাইক চলবে না, তাই না? তার জন্য যে কোনো বিনিময়ে হোক 3 ঘন্টা অথবা 4 ঘন্টা বা সারাদিন সিরিয়ালে থেকেও হোক তেল নিতেই হবে। আর এখন আমরা চলে এসেছি বর্তমান সেই বিক্রমাটি যে পাম্প সেই জায়গায়। আর এই জায়গায় দেখতেই পারতেছেন এই যে একটা গাড়ি, এটা যাইতেছে, এটা দাঁড়ায় রয় নাই। আর সম্ভবত এই জায়গার থেকে সিরিয়াল, এই যে দেখতেই পারতেছেন এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ সিরিয়াল। আমি টাকের যে সিরিয়াল দেখতেছি মনে হয় না এইগুলা 2-1 ঘন্টা ওয়েট করে তেল নিতে পারে, মিনিমাম নাও হলে 6 থেকে 7 ঘন্টা মনে হয় তাদের ওয়েট করতে হয়। তারপরও তেল পাই কিনা তার কোনো নিশ্চয়তা নাই। বিক্রমাটি পাম্প পেরিয়ে আমরা চলে আসলাম সেই রসুলপুর পাম্পের দিকে। এখন যাওয়া যাক, দেখা যাক কি অবস্থা রসুলপুর পাম্পের। তো বলতে বলতে কিন্তু আমরা অবশেষে চলে এসেছি সেই রসুলপুর পাম্পের আশেপাশে। আর এই জায়গা থেকে দেখতেছেন যে কি পরিমাণ সিরিয়াল, সব থেকে সিরিয়াল থাকে এই রসুলপুর পাম্পে। আমি সঠিক জানি না আমার ড্রাইভার ভাইদের কেমন লাগে এতক্ষণ সিরিয়ালে থাকতে। থাকবে না তো কি করবে, গাড়ি চালাইতে গেলে তো তেল নিতেই হবে, আর তেল ছাড়া তো গাড়ি চলবে না, তাই না? তার জন্য যে কোনো বিনিময়ে হোক তেল নিতেই হবে। আমার এই সিরিয়ালটা দেখে মনে হলো এই জায়গায় একটা গাড়িতে তেল নিতে গেলে মিনিমাম সারাদিন ওয়েট করতে হবে, তারপরে সে তেল নিতে পারবে। এখন আমরা রসুলপুর পাম্প পেরিয়ে চলে যাব আরেকটি সামনে পাম্প আছে, ওইটার নামটা আমি সঠিক জানি না। রসুলপুর ব্রিজের পরে আরেকটা বাম্প আসে, পাম্প পড়বে, সে জায়গায় চলে যাব, দেখব ওই জায়গার অবস্থা কি। ওই জায়গায়ও আগে আমি দেখেছি যে অনেক পরিমাণ সিরিয়াল থাকে, তবে আজকে কিরকম সেগুলো আপনাদেরকে দেখাবো। তো বলতে বলতে ওই পাম্পের কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। আর রাস্তাটা আজকে কিন্তু অনেকটাই ফ্রি, একদম ফাঁকা, দেখতেই পারতেছেন। আর ওই যে সামনে যে একটি বড় বিল্ডিং দেখতেছেন ওইটার পাশেই কিন্তু সেই পাম্প। আর মনে হয় না যে আজকে ওই জায়গায় কোনো সিরিয়াল আছে, কারণ মনে হয় ওই পাম্পে আজকে তেল নাই, এর জন্য কোনো সিরিয়াল নাই। আর এই জায়গায় যদি তেল থাকে তাহলে আমি এখন যে জায়গা দিয়ে যাইতেছি এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণ সিরিয়াল থাকে। এই দেখতে পারতেছেন মাত্র কয়েকটা গাড়ি, তাও মোটামুটি ভালোই গাড়ি আছে দেখতেছি, প্রায় 30-35টা গাড়ি হবে। মনে হয় এই পাম্পে তেল কম আছে, যেগুলো এই পার্সোনাল গাড়ি এই পাম্পের সেই গাড়িগুলাই শুধু এই জায়গায় আছে। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমাদের মনে হয় কিছুদিন পরেই রসুলপুর মেলা মেলা হবে নাকি সেটা জানি না, তবে প্রতি বছরই হয়, এবারও হবে। তো আপনারা যারা টাঙ্গাইলের ভিতরে আছেন অবশ্যই রসুলপুর মেলায় আসবেন, আমিও যাব। যদি কখনো কারোর সাথে দেখা হয় তাহলে আমাকে অবশ্যই ফুচকা খাওয়াবে। এত কথা নাই বলি, আসলে অনেক কথা বলে ফেলেছি আর ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে, তার জন্য ভিডিওটা কেটে কেটে করতে হবে। টাঙ্গাইল রাবনা বাইপাস থেকে আমি যখন এলেঙ্গা যাই তখন আমার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট লাগে, কিন্তু আমার সাথে আছে আমার প্রিয় বড় ভাই আশরাফুল ভাই। সে অনেক বারে বারে বাইক চালাইতেছে, তার জন্য আমি বললাম ভাই এত চলে গেলে হবে, একটু জোরে চালাও। তার জন্য এখন সে টান দিছে প্রায় 85-86-তে টান, সে দুমছে টাইনা গেতেছে। আর এখন আমরা আছি কিন্তু পুংলি ব্রিজের উপরে। আর ওই যে দেখেন একটা পালসার বাইক কোন দিক দিয়ে বের হইতেছে, এভাবে হুট করে বের হবে। আর এই যে যারা বাইক নিয়ে মেন রাস্তাতে যাবে তাদের তো গতি থাকবে মিনিমাম 80 থেকে 90। আর তখন যদি কোনো গাড়ি হুট করে সামনে চলে আসে তাহলে কিন্তু কখনোই গাড়ি কন্ট্রোল করতে পারবে না, তখনই ঘটবে কোনো একটা দুর্ঘটনা। এটা মনে রাখতে হবে সবার, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা আমাদের সবারই মাথায় রাখতে হবে। আমরা অবশেষে এলেঙ্গার কাছাকাছি চলে আসছি। আর আবার আশরাফুল ভাই বলতেছে যে বাম দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তায় ঢুকে পড়ো।
আমরা এই রাস্তা দিয়ে চলে যাব। তার জন্য এখন আমি দেখে শুনে পার হইতেছি। আর এখন আমরা এই রাস্তা দিয়ে চলে যাব বাগানবাড়ির মার্কেট হয়ে একবারে কলেজ মোড়ে। এখন আশরাফুল ভাই আগে আগে যাইতেছি, আমি আর তার পিছন পিছন যাইতেছি। আর আপনারা হয়তোবা ভাবতে পারতেছেন আমি হয়তোবা চিনি নেওয়ার জন্য আশরাফুল ভাইকে আগে দিছি। আসলে বিষয়টা এরকম না, আমি এই দিক দিয়ে অনেকবারই যাতায়াত করেছি। বাট আশরাফুল ভাই আগে যাইতেছি, আমি পিছন পিছন যাইতেছি, শুধু এতটুকুই, আর কিছু না। আর সিঙ্গেল রাস্তায় ভিডিও করাটা ঠিক না, কারণ অনেক মা বোনেরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তারা যদি আবার হুট করে কখনো চলে আসে ক্যামেরার মাঝে তাহলে সমস্যা হতে পারে। তার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি ফলো আর একটি কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।